জি গিন্নি বলেন। হুনো, বাড়িতে কামাল ভাই আর লতা ভাবি আইছে। ওরা কেন আইছে? জানি না, হুট কইরা চইলা আইছে। এখন কি করবো? তোমার কিছু কারণ লাগবে না, তারপরে আমি তুমি ওগুলোকে স্বাভাবিকভাবে কথাবার্তা কও, আমি আইতেছি। আইসা আইসো, আর আওয়ার সময় ওগুলোকে বাজার করে নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, আমি 30 মিনিটের মধ্যে আইতেছি। কুসুম, কুসুম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মতি ভাই এত বাজার করছেন? আরে কি কোন, আপনারা প্রথমবার আমার বাড়িতে আইছেন, তাই একটু সামান্য বাজার করলাম ভাবি। বন্ধু, এখন তো সবকিছু তোমার কাছে সামান্য মনে হয়। কি যে কর না বন্ধু। খালা এটি ঘরে নিয়ে যান, রান্না শুরু করেন। চলো বন্ধু ঘরে যাই। ঘরে তো যাবই, এরা কিন্তু বাইরে বই তোর একটু আলাপ আছে আমার। লতা, তুমি ভাবির লগে যাও, রান্না করে একটু সাহায্য করো। ঠিক আছে চলো। হ্যাঁ বন্ধু। ক বন্ধু, তুই তো বাইরটা আইতে কইছিলি, এর লিগে তোর ভাবির এলে চলে এলাম। খুবই ভালো করছস বন্ধু, আমি খুব খুশি হয়েছি। তা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে। তা সারে ব্যবসা কি আজীবন করে যাবি? নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা আছে? অবশ্য আমার কাছে একটা ব্যবসার বুদ্ধি আছে। কি ব্যবসা? গোল্ডের ব্যবসা, স্বর্ণ ব্যবসা আর কি। স্বর্ণ কিনবি, 1 মাস পরে সেই স্বর্ণ বেচে দিবি। দেখ বন্ধু, তুই তো সবই জানোস, আমি ভালো ছাত্র আছিলাম, এসএসসিটা ভালো রেজাল্ট নিয়েই পাশ করছি। টাকার অভাবে পড়ালেখাটা আর চালায় যেতে পারি না। হিসাব নিকাশ আমি অতটা ভালো বুঝি না, চাইলের ব্যবসাটাই বুঝি, আমি এটাই করতে চাই। স্বর্ণের ব্যবসা আমার দিয়ে হইব না। আরে বেটা, আমি আছি না, তুই এত টেনশন লস কে লিগা? কোনো চিন্তা নেই। না, চিন্তা করি না, তো যেটা বুঝি না সেটা কেমনে করি? আর দৌড় বেটা, তোর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো বুঝি। আমার প্রতি বিশ্বাস রাখ। না, তোর উপর বিশ্বাস আমার আছে। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে আমি তোরা জানাবো। ঠিক আছে, তাহলে তুই ভাইবা দে। হালিমাগো বিছনা গুছাই দিছ? হ দিছি। আচ্ছা, তুমিও করে বেড়াইতে কইলা কেন? কইছি তো, সমস্যা কি? সমস্যা কি মানে? তুমি না কইলা যে কামাল ভাই আমগো বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আর তুমি তা করে আমগো বাড়িতে থাকতে কইলা? এই যুদ্ধে মাথা ঠান্ডা রাখতে হইব। আমরা এখন কি করবো যদি ওরা আমাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে? তোমার কি মনে হয় কামাল আমাগো ভালো মন্দ জিগানোর লেগে এই বাড়িতে আইছে? ওরা অবশ্যই আমাগো কোনো ক্ষতি করার চেষ্টা করবে। তাইলে তুমি সব যাই না শুইনা করে থাকতে কইলা কেন? কারণ আমি দেখতে চাই কুষ্টি পাথরের লেখা কামাল কত দূর যাইতে। ভাই কি জিনিসটা বেচার সিদ্ধান্ত করছেন নাকি? তো কথাটা জানি কেউ জানতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না, কাঠ পুকিও টের হইব না। আচ্ছা তাহলে কবে নিবেন? ভাই আমার কমপক্ষে 2 দিন সময় দিতে হইব, বোঝেনই তো কতগুলা টাকার ব্যাপার। ঠিক আছে, সময় নেন, সমস্যা নেই। তাই আরেকটা কথা শুনে, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেইভাবে বলবেন আমি ঠিক সেইভাবে আপনার কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ভাই একটু বসেন, একটু চা নাস্তা খেয়ে যাবেন না? না না, আজকে না, আরেকদিন আয় খাবো না, আজকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মতি, তুই এই জায়গায় কই গেছিলি? এক বন্ধু নিয়েছিল চা খাওয়াইতে। তো তোর কোন বন্ধু? তুই চিনবি না? ও, তোর না জঙ্গলে কাম আছে? জঙ্গলে কাম কি শেষ করছস? আমি এখনই যাইতেছি। না, তোর এখন আর যাওয়া লাগবে না, তুই আমার লগে চল, একটা বাজারে যাবো, কাজ শেষ করে বাজার লয়ে আবার ফিরতে হইব। কিন্তু আমার তো কামটা শেষ করতে হইব। কাম শেষ করতে হবে না? আচ্ছা যা যা। যাই ফেলি।
ভাই বসেন, কি খাইবেন কোন? না আমি কিছু খাবো না, কি লিগে ডাকছে এটা কও। ভাই আমার একটু উপকার করতে হইব। আমি কিছু নতুন মাল উঠামো, তাই আমার 10 লাখ টাকা ধার দিবা। আমি 1 সপ্তাহ পরে তোমার টাকাটা ফেরত দিয়ে দেবো। টাকা লাগবো, টাকা নিবা, তা কি মাল উঠাইবা? ডিজাইন আমারে দাও, পছন্দ হলে আমিও দোকানে তুলি। ভাই আমি একটা জিনিস কিনুম, তাই তোমার কাছে 10 লাখ টাকা ধার চাইছি। কি আবার উল্টা পাল্টা জিনিস কিনবা না তো? আরে না, বুঝে কি ভাই, আমি একটা কোষ্টি পাথর কিনুম, তাই টাকাটা ধার চাইছি। তোমার না একটা পাথর আছে, আবার কিনবা কেন? ভাই এটা কিনা বিক্রি করে ফেলামো, এটা হলো 1 নাম্বার কোষ্টি পাথর। এটা যেই দামে কিনুম তার ডাবল দামে বেচতে পারো, আমার অনেক টাকা লাভ হইব। কও কি মিয়া, তোমার তো লটারি লেগে গেছে, এমন পাথর কই পাইলা? ভাই আল্লাহ মিলাই দিছে। ও আচ্ছা, ভালো। তা পার্টি বাড়ি কই? তা তো কইতে পারবো না ভাই, তো কিছুক্ষণ আগেও ছিল, এই 2 মিনিট আগে চলে গেছে। একটু আগে তো আমার লগে মতির দেখা হয়েছে, মতির কাছে কি সেই পাথরটা এনে আইছে? ভাই কিছু ভাবতেছেন? না ভাবতেছি না, কালকে এসে টাকা লয়ে যাও, রেডি করে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা চিন্তা করছি। কি চিন্তা? চিন্তা করছি পাথরের কথাটা কামালরে কয়ে দিম, ওর কাছ থেকে লুকামো না, কারণ এটা কামালেরও সম্পত্তি। কামাল ভাইয়ের সম্পত্তি কেমনে হয়? জায়গাটা তো আর তাগো না, আর এতদিন কেউ পাথর পাইলো না, তুমি পাইলা পাথর, মানে আল্লাহ আম করে দিছে। এখন তুমি এটা হারাইবা? কামাল আমগরে বিপদের দিনে সাহায্য করছিল, ওই সময় কামাল সাহায্য না করলে তোমার নিয়ে রাস্তায় থাকুন লাগতো, এটা ভুলে যাও না। আমি কিছুই ভুলি নাই, কামাল ভাই আমগরে অনেক সাহায্য করছে, তার বিনিময়ে তুমিও কামাল ভাইয়ের অনেক বড় একটা সাহায্য করে দাও, উপকার করে দাও, আমি তো আর সেটা মানা করি নাই। কিন্তু এই জিনিসটা যদি হারায় ফেলাও, তাহলে আমরা সারা জীবন আমগরে রাস্তায় রাস্তায় ভাসমান হয়ে থাকতে হইব। তারপরেও বন্ধুর কাছে এই জিনিসটা লুকামো, এটা আমার কাছে ভাল লাগতেছে। আমার যা কনের আমি তো কইছি, বাকিটা তুমি যা করবা আমি তাতেই রাজি। আমি তোমার লগে সারা জীবন রাস্তায় থাকতে পারবো। আচ্ছা, একটা কাম করলে কেমন হয়, এটা বেচা অর্ধেক টাকা কামালরে দিয়ে দিই। তোমার যেটা ভালো মনে হয় সেটাই কই। আমার মনে হয় এটাই ভালো হইব, বিপদের দিনে যে সাহায্য করছে এটা তারও প্রাপ্য। চলো যাই। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।